খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, মৌত থেকে পালানো যাবে না, মরণ একদিন পাকড়াও করবি। নবী দাউদ নবী বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে কান্দে গো। সন্তান সুলাইমান কয়, বাবা কি জন্য আপনি এরকম কান্না করেন? কয়, বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো। কয়েক নম্বর, এই দুনিয়ায় দামি কোন জিনিস, এই দুনিয়ায় কম দামি কোন জিনিস, এই দুনিয়ায় কাছে কোন জিনিস, এই দুনিয়ায় দূরে কোন জিনিস? ও বাবা, এই প্রশ্নগুলা উত্তর দাও। আমার বড় উদিত হলো, এই জন্য আমি কান্না করতেছি। যোগ্য সন্তান সুলাইমান নবী ডেকে বলে, বাবা এই দুনিয়ায় দামি যেটা, এটা আবার কম দামি। আল্লাহু আকবার বলেন না। যেটা কাছে এটি আবার দূরে, যেটা দামি এটি কম দামি, যেটা কাছে এটা দূরে। এইটা আবার কিভাবে দামি কোনটা? এই দুনিয়ায় সবচেয়ে দামি গো আব্বা মানুষ, মানুষের চেয়ে দামি আর কিছু নাই। মানুষ হলো সবচেয়ে দামি। প্যারালাইসিস হয়ে বিছানায় যদি শুয়ে থাকে, তারপরও বাবা লন্ডন থেকে অনেকের খাবার আসে, আসে কি না? আসে, দাম আছে, যদিও বিরক্ত বোধ হয় অনেকেই, কিন্তু মূল্যায়ন আছে, আছে কি না? হ্যাঁ, সবাই কেউ মরতো, কিন্তু কেউ মরতে চায়? মরতে চায় নাকি? এক বেচারা প্যারালাইসিস হয়ে বিছানায় আছে, তার ওয়াইফ পায়খানা প্রস্তাব পরিষ্কার করতে করতে বিরক্ত, আল্লাহ ভালো লাগে না, তোমার আজরাইল কি আমার দেখে না? কি কয়? বেচারা রাত্রে যখন ঘুমাইছে, তার ঘরের সার আছে না, সার বলদ, বলদ কি করছে, গরু বসির পাতিল নিয়ে ঢুকাইছিল, মুখ আর খুলতে পারেনি, সো দাঁড়ায় ভা করে ডাক মারছে। বেটি ভাবছে কত দিনে যে দোয়া করছিলাম মনে কবুল হয়ে গেছে। কি হয়েছে? কবুল হয়েছে। তখন দেখে আজরাইল রোগী কিন্তু আমি না, বিছানার দে, এটা রোগী, বিছানার দেন। কয় মরবে, কিন্তু কেউ মরতে চায়? 80 বছরের দাদারা যদি কন, দাদা খবর কি, দোয়া কইর, আল্লাহ যেন আগামী রমজানটা দেখায়। যদি বলেন দাদা বিয়া করবানি, নাতি আমার ধারায়, কি করবাই, আমার কি আর সময় আছে, মানে তাকলে আরেক কান করতো, কথা কলা। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, কোন জায়গায় জেনেছিলাম? দাউদ নবী ডেকে বলে, বাবা বলো রে দামি কোনটা, কম দামি কোনটা? সুলাইমান নবী ডেকে বলে, বাবা দুনিয়ায় দামি যেটা, এটা কম দামি। দামি হলো সবচেয়ে মানুষ। মানুষ যখন মরে যায়, তার কোনো দাম থাকে না রে। ওই মানুষটা মানুষের জন্য বোঝা হয়ে যায়, কঠিন বোঝা হয়ে যায়, লাশ হয়ে যায়। রাত্রে মারা গেলে বাবা পাহারা দিতে মানুষ ভয় পায়, বাবা পাশে আর কেউ শুইতে চায় না, বইতে চায় না, বসতে চায় না। বাবা আপন বিবি 50 বছর তোমার সাথে শুইল, সেই বিবি আলাদা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ছেলে বলে মনে মনে বলে, রাত কেমনে পাহারা দিব, কিভাবে আর পাহারা দিব রে? মসজিদের হুজুরকে ডাকো, মাদ্রাসার ছাত্রকে ডাকো, তেলাওয়াত করবে বসে বসে, বসে বসে তেলাওয়াত করবে। মানুষ বড় ভয় করে আতঙ্কিত হয়। অথচ বাবাজি খাটে মারা যায়, এই খাটটা পর্যন্ত উল্টায় দিয়ে দে বাবা। এরকম ভয় আতঙ্ক অনেক ধর্ম যারা জানে না, তারা এরকম ভয় করে। কথা না, কোরআন যারা শিখে না, ইসলাম যারা মানে না, তারা এরকম ভয় করার কত করে না। কারণ ভূতরে ডরায়, আল্লাহরে ডরায়। কারো ডরায়? ভূতরে ভয় করে, আল্লাহরে ভয়। মানুষ এখন ভূতরে ডরায়, আল্লাহরে এত ভয় করে না। এখন যদি রাত 12টার পরে আপনার রাস্তা দিয়ে যান, বট গাছের আঘাত দিয়ে কই সেরাগালি কই যাস, মনে করেন কি সেরাগালি ইধারে থাকবো, কই দিয়ে দৌড় দিব। কিন্তু আল্লাহ দিয়ে কইছে গানে দিয়ে যাস, কোথায় যাস, জুয়ায় যাস, কোথায় যাস, এটা ভয় করে। ভয় করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে দুনিয়ার মানুষ ভয় করে বাবা, যার লাঠি আছে, যার অস্ত্র আছে, যার টাকা আছে। কথা বলে না?
যার সম্পদ আছে তার সাথে তেলবাজি করে বাবা, ডিগবাজি করে, তার সাথে মালিশ দেয় মানুষ, মারহাবা কয়। হ্যাঁ, এই জন্য তেলের দাম খালি বাড়ে। তেলের দাম কি বাড়তি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, এই জন্য অনুরোধ করে বলি বাবা, মানুষ হলো দামি। দাউদ নবী কয় বাবা, মানুষ আবার কম দামি, যখন মরে যাবে তখন আর কোনো দাম থাকবে না রে, আর কোনো মূল্য থাকবে না রে, আর কোনো দাম থাকবে না। যতক্ষণ মাটির নিচে না রাখবে ততক্ষণ শান্তি লাগবে না রে। যার বাবা 1 ইঞ্চি জায়গাও নাই, 1 ইঞ্চি জমিও নাই, তাকেও 3.5 হাত কবর দেওয়া হয়। যার বাবা কোটি কোটি টাকার সম্পদ আছে, তাও 3.5 হাত কবর দেওয়া হয়। যার 1 ইঞ্চি জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। যার বাবা কোটি কোটি টাকার জমি আছে, তাকেও 3.5 হাত কবর দেওয়া হয়। কি দেওয়া হয়? এই জন্য আল্লাহকে ভয় করো। মানুষ ভয় করে যার লাঠি আছে, অস্ত্র আছে, বেন্দা আছে, টাকা আছে, পোলা আছে 7টা, লাঠি আছে 14টা। কথা খারাপ। আল্লাহরে যদি বলি, আল্লাহ তোমার ভয় করব, তোমার কি লাঠি আছে, তোমার কি অস্ত্র আছে? তাফসীর ওয়ালার আয়াতের তাফসীরে লেখছে, হ্যাঁ আল্লাহরে ভয় করবা, আল্লাহর লাঠিও আছে, অস্ত্র আছে, সৈন্য আছে। তোমাদের লাঠি যুদ্ধ করতে পারে না, আল্লাহর লাঠি যুদ্ধ করতে পারে। তোমাদের অস্ত্র শুধু যুদ্ধ করতে পারে না, আল্লাহর শুধু অস্ত্রই যুদ্ধ করতে পারে রে। তোমাদের ব্যক্তিও যেতে হয়, অস্ত্র যেতে হয়। ব্যক্তি একা যুদ্ধ করতে পারে না, অস্ত্র তার সাথে লাগে। অস্ত্র শুধু গেলে হয় না, ব্যক্তিও তার সাথে যেতে হয়। আল্লাহকে আমি অস্ত্র পাঠাইলেন, সৈন্য পাঠাইতে হয় না, সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না। আমি জেহাদ করেছি, আল্লাহকে কেমনে জেহাদ করেছি? ব্যাং দিয়া জেহাদ করেছি। বেঈমানেরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর সাথে জেহাদ করবে, আর তারা আল্লাহর সাথে যুদ্ধ করবে বাবা। খাবার পাকাইছে দেখে ডেক্সির মধ্যে ব্যাং বসে আছে, বিছানায় ঘুমাইতে গেছে দেখে বিছানার মধ্যে ব্যাং। বলেন যে জাতির খাবার নাই, ঘুম নাই, এই জাতি আবার কেমন যুদ্ধ করবে? হাইরা গেছে এমনি ব্যাঙের সাথে যুদ্ধ করতে। আল্লাহ বাতাস দিয়া জেহাদ করেছে। বাতাস, বাতাস কতদিন জেহাদ করেছে বাবা? 7 রাত 8 দিন পর্যন্ত জেহাদ করেছে। আল্লাহু আকবার বলেন না। কতদিন আজ জাতিকে বাতাস ধ্বংস করে দিয়েছে বাবা। বাতাস কতদিন? 7 রাত 8 দিন পর্যন্ত গাছকে তুলার মতন উড়াই দিয়েছে। সামুদ জাতি আজ জাতি মূর্খ ছিল, বুঝতো না, এই জন্য উপরে বাড়ি বানাইছে, বাতাস উড়াই নিছে। আমরা উপরে বাড়ি বানাবো না, আমরা মাটির নিচে বাড়ি বানাবো। আল্লাহ একটা ভূমিকম্প দিয়ে মাটি দাবায়া সামুদ জাতিকে জায়গায় শেষ করে দিছে। আল্লাহ আমারে ভয় করো, জিবরিল পাঠাইছে, অমুক এলাকা ধ্বংস করে দিব। জিবরিল বলল আল্লাহ কেমনে করব? আল্লাহ কয় পয়েন্টে যাইয়া জোরে আওয়াজ দিবা, ডাক দিবা জিবরিল, সাথে সাথে, কারণ দুনিয়াটাকে আমি ধ্বংস করতে চাই না, শুধু মানুষ মরে যাবে। তুমি চিৎকার আওয়াজ দিবা, আর মানুষ হাড়ে ডাক করে সব মরে যাবে। এখন আমাদের টাডা কয়নি আপনাদের, আসমান থেকে জোরে একটা মারে, আল্লাহ যদি কেউ মেরে ফেলবে, একটাটা শেষ হয়ে যাবে না? যখন শেষ হবে কিনা, বাঁচা যাইব? এই জন্য আল্লাহকে ভয় করবা। কেন ভয় করবা? আল্লাহ অস্ত্র আছে, লাঠি আছে, সৈন্য আছে। আমি যখন ঘোষণা করব তখন কেউ বাঁচতে পারবা না, পাকড়াও করবে তোমাদেরকে। নবী সুলাইমান বলে বাবা, যেটা দামি এটাই কম দামি। মানুষ দামি, মানুষ আবার কম দামি। যেটা কাছে এটা আবার দূরে, যেটা কাছে এটা আবার দূরে। কোন জিনিস কাছে, কোন জিনিস আবার দূরে। শোনেন বাবা, এই দুনিয়ায় মানুষকে যখন দাফন করা হয়, বাড়ির পাশে কবর, খুব কাছে কিন্তু এত দূরে চলে গেছে, কোনোদিন আর দেখা হয় না রে। আমেরিকার থেকে কথা হয়, ফ্রান্স থেকে কথা
হয়, সৌদি আরব থেকে দেখা যায়, কিন্তু বাড়ির পাশে বাবারে কবরে রাখছি, দাদারে রাখছি, কোনোদিন দেখা হয় নাই। হয়েছে নাকি? কারো হয়েছে? দেখা হয় নাই। দেখা হয়েছে নাকি? সালাম টালাম হয়েছে? সালাম দেখছি আব্বা আমার সাথে নামাজ পড়ছে, শুনছি মানুষ কইছে ভোট দিছে বিলে। কি দিছে? কইছে আমার দাদা আইয়া খবর থেকে ভোট দিছে। দাদা আইসা কি আর মনে দিতে পারতো না। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। হাজরিন, আগে তো মানুষ আয়না টায়না ছিল না, তো নতুন যখন আয়না আসছে বেচারা বাজার থেকে কিনে নিছে, নিজের চেহারা তো আর দেখছে না কেমন, বাবার চেহারা তো খেয়াল আছে। বাবার ছেলে কিন্তু চেহারা পাশাপাশি থাকে, সে আয়না দেখে কয় আমার বাবা আইছে। কি আইছে? কাঁদতেছে, বাবা তুমি অনেকদিন পরে আসছো, বউর সুন্দর লাগছে। কাঁদে কেন? কি কাঁদো? দেখোস না আমার বাবা আইছে। বউর জীবনও তার চেহারা দেখছে, কোনে দেখ আমার বাবা আইছে। এটা দেখে এক মহিলার ছবি, ও তো তার চেহারা দেখা যায়, সে তো তার চেহারা চিনে না। সে কয় কয় বাবা আইছে, এক মহিলার সাথে কথা কয়। লাগছে জামাই বউ ঝগড়া লাগছে। ডাক দেখো দাদু, তোমার নাতি তো বিয়ে আরেকটা করে ফেলাইছে। কি কস? কই দেখো বউর সাথে কথা কয়, আমার কয় বাপের সাথে কথা। দাদি কয় দেখি তো বউরে। দাদিও নিজের চেহারা দেখছে না, দেখে বুড়া এক বেটি। দাদির চেহারা বুড়া না, আয়নাত না দেখে এক বুড়া করে, ভাই বিয়া করতে করতে একটা জোয়ানি করতে, এটা আমার মতন বুড়া করলে, করতে করতে একটা জোয়ানি করলে একটা বুড়া। নিজের চেহারা একটু আয়নাতে দেখতে হয়, তারপর অন্যের বিষয়ে আলোচনা করতে হয়। কথা বলেন না? মানুষের দোষ খালি, নিজের কোনো দোষ। একটা জিনিস সহজ আর একটা জিনিস কঠিন। সহজ হলো বাবা অন্যের দোষ বড় করে বলা, সবচেয়ে সহজ হলো অন্যের দোষ বড় করে বলা, সবচেয়ে কঠিন হলো নিজের পাপ নিজে স্বীকার করা। নিজের অন্যায় নিজে স্বীকার করা কঠিন কাজ, অন্যেরটা বড় করে বলা সহজ কাজ। কি হয়েছে? কয় দুনিয়াটা শেষ হয়ে গেছে। ইমাম সাহেব প্রস্রাব করে পানি নিছে না। কি নিছে না? যে কইছে টয়লেট করে পানি নেয় না। কথা খারাপ। এক বছর একদিন হুজুর আমরার মোল্লার পিছে নামাজ হয় না। আরে আপনি কেমনে বুঝলেন? আপনি তো মসজিদে নামাজই যান না, বুঝলেন কিভাবে নামাজ হয় না? দেখছি বাজারে দিয়ে মোল্লা হাটে, আটার বাউ বালা না। কের বাউ বালা না? বেটা মোল্লার হাঁটার বাউ দিয়ে কি বুঝে রয়েছে নামাজ হয়? পাক্কা মুসলমান। বেটা মোল্লাই কব খুব ভালো আসিল, ভালো আসিল, ভালো আসিল। কথা খারাপ। জানাজার মাঠে যায় কয় কেমন আছিল তিনি? ভালো ভালো। তিনবার আওয়াজ করে ভালো। সুৎকুর মোল্লা কয় ভালো। আল্লাহ কয় খারাপ রে, ভালো কইস তোর আমি 12টা বাজায় দিমু। তোর বাজাইম 12টা। সত্য বললে নাজাত, চোখ থাকলে নাজাত, মিথ্যা বললে জাহান্নামে যেতে হবে। শক্তি থাকলে সুদ করে জানা যায় বলবেন সুদ করছিল, পারবেননি বলতে? ক্ষমতা না থাকলে বললেন না। তুই শক্তি থাকে, নেতা হন এলাকার, বলবে হ্যাঁ সুদ করছিল, আর 10টা সুদ করে খান খারে যাব, সর্বনাশ মল্লির সুদ করে আওয়াজ করে ছেড়ে দিবে। ঠিক কিনা? আবার দেখেন কইলে আবার মাইল লাগবে, যায় না মারাটা ঝগড়া টাগড়া দরকার নেই আমার। জেলো যে কষ্ট আমি জানি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, অপ্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, মরণ একদিন আসবি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন পৃথিবীর মানুষ, একটা মানুষের মরণের সময় যখন হয়ে যায় 500 ফেরেশতা মালাকুল মউতের সাথে আসে। 500 ফেরেশতা মালাকুল মউতের সাথে আসে। যদি জান্নাতি হয় রহমতের 500 আসে, যদি জাহান্নামী হয় বাবা গজবের 500 আসে। জান্নাতি হলে জান্নাতের 500 আসে, জাহান্নামী হলে জাহান্নামের 500 আসে। 500 ফেরেশতা আজরাইলের সাথে আগমন করে, সুবহানাল্লাহ বলেন না, তার সাথে নিয়ে আসে। মালাকুল মউতকে নিয়ে আসে বাবাজি।
আর তার সাথে ফেরেশতা নিয়ে আসে বাবা যদি জান্নাতি হয় রায়হানি ফুলদানি থাকে সেখানে সুঘ্রাণযুক্ত ফল থাকে ফুল থাকে রে বাবাজি ফুল নিয়া ওই জান্নাতির বাড়িতে আগমন করে জান্নাতির বাড়িতে আগমন করে সে দেখি বাবা হাসতে থাকি মরণটা তার খুব সহজে হয়ে যায় তবে বাবা মরণের সময় আজরাইল নিজে বেকায়দায় পড়ে যায় হাত দিয়ে কবজ করতে চায় হাত দিয়ে রূহ বাহির করতে পারে না পা দিয়ে কবজ করতে চায় পা দিয়ে রূহ বাহির করতে পারে না মুখ দিয়ে কবজ করতে চায় মুখ দিয়ে কবজ করতে পারে না কান দিয়ে কবজ করতে চায় কান দিয়া কবজ করতে পারে না আজরাইল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে কয় মালিক ও আল্লাহ তোমার বান্দার রূহ কোনো দিকে কবজ করতে পারতেছি না আল্লাহ কয় হাত কি বলে কয় হাত বলে হাত দিয়ে নাকি কোরআন ধরছে হাদিস ধরছে ভালো কাজ করেছে হাতের পাওয়ার বেড়ে গেছে আল্লাহ কই হাত তো আমার কুদরতি হাত হয়ে গেছে আর যেই পা দিয়ে মসজিদে গিয়েছি মাহফিলে গিয়েছি ভালো কাজে গিয়েছি নেক কাজে গিয়েছি পায়ের পাওয়ার বেড়ে গেছে আমার কুদরতি পা হয়ে গেছে তার কান আমার কুদরতি কান হয়ে গেছে তার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে এর ব্যাখ্যা কি তার হাত আমার ইচ্ছার বিপক্ষে কোনোদিন চলে নাই তার পা আমার ইচ্ছার বিপক্ষে কোনোদিন চলে নাই তার কান আমার ইচ্ছার বিপক্ষে শুনে নাই তার মুখ আমি আল্লাহর ইচ্ছার বিপক্ষে কোনোদিন বলে নাই সুবহানাল্লাহ বলে না আল্লাহ বলবেন আজরাইল রে আজরাইল যাও আমার বান্দা আমার জন্য পাগল আমার বান্দার চোখের সামনে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ চিৎকার দিয়া বলেন আল্লাহ বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে প্রাণের মাওলা রে কেমনে লে পাবো বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের লারে কোথায় গেলে পাবো তোমার প্রাণের মাওলা রে কেমনে আল্লাহ বলেন রে আজরাইল যাও আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ নামটা আমার বান্দার চোখের সামনে ধরবা ধরতে দেরি আমার বান্দা আমার নামের সাথে ফানা হয়ে যাবে আমার নামের সাথে বিলীন হয়ে যাবে আমার বান্দার রূহ সাথে সাথে কবজ হয়ে যাবে জোরে বলি আর একজন ফাসিক বেঈমানের রূহ কবজ করতে ভয়ঙ্কর অবস্থা হয় বাবা প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় বাবা এত বেশি ভয়ঙ্কর হয় যা সহ্য করার মতন না বলার মতন না বলার কোনো ভাষা নাই রে বাবাজি মরণ এমন একটি বিষয় বাবা কাউকে ছাড় দিবে না রে মরণ পাকড়াও করবে মালাকুল মউত রূহ কবজ করিয়া রূহ লইয়া বাবা প্রথম আসমানের দরজায় চলে যায় প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা আছে লিস্টি খাতা আছে বলে হ্যাঁ তুমি কে গো বলবে আমি অমুকের পুত্র অমুক আজরাইল আমি অমুকের পুত্র অমুকের রূহ কবজ করে নিয়ে আসছি তখন বলবে আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে যদি জান্নাতি হয় অনুমতি আছে জাহান্নামী হলে অনুমতি নাই বলবে হ্যাঁ জান্নাতি হলে বলবি হ্যাঁ আল্লাহ বলেছেন এমন জান্নাতি আসলে যেন দেরি করি না তুলে দেওয়া হবে সব আসমানের দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে রূহ জান্নাতের ভিতরে প্রবেশ করবে রূহ ঘোরাঘুরি করবে আসার সময় বাবা এরকম টেবিল থাকবে ডায়েরি খাতা থাকবে আজরাইল নিজ হাতে তার নামটা লিখে দিবে রূহ নিয়ে জমিনে আসবে একজন ফাসিক নাফরমানের রূহ নিয়ে যখন প্রথম আসমানে যাবে অনুমতি পাবে না দরজা
দরজা খুলবে না রে, রুহ নিয়ে জমিনে আসবে। এই জমিনের দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি যাওয়া যায়, তারপরে যাওয়া যায় না। তারপরে 6 মাইল তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে সিজিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে। রুহ জাহান্নামে ঘোরাঘুরি করবে, রুহ নিয়ে জমিনের মধ্যে আসবে। দেখবে রুহ দেখতেছে বাবা, কেউ বাঁশ কাটতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ কাফন আনতে গেছে, কেউ গরম পানি করতেছে, কেউ আবার কান্নাকাটি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি, ও মায়ের নবী, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময়, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা, মানুষের ইন্তেকালের পরে দাফনের আগে 3টা যন্ত্রণা আছে, 3টা দুঃখের সময় আছে, 3টা কষ্টের সময় আছে রে আয়েশা। 1 নম্বর যন্ত্রণা আয়েশা, যখন মানুষটা মরে যায়, তার গায়ের জামা কাপড় যখন টানিয়া টানিয়া খুলে ফেলে, লুঙ্গি টানিয়া যখন খুলে ফেলে, গেঞ্জি দিকে খেসি দিয়া কাটা শুরু করে দেয়। নবীজি বলেন, আয়েশা রে, রূহ চিৎকার দিয়া বলে, বাবা, আমার আলমিরাতে কত লুঙ্গি আছে, কত পাঞ্জাবি আছে, কত গেঞ্জি আছে বাবা, জীবনে তো আর লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি আর পরবো না রে। বাবার শেষ পাঞ্জাবি, শেষ লুঙ্গি, শেষ গেঞ্জিটা একটু কিছু সময় পরতে দাও। নবী কয়, আয়েশা, পৃথিবীর কেউ মানবে না, টানিয়া টানিয়া উলঙ্গ করে ফেলবি, লুঙ্গি খুলে ফেলবি, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলবি। নবী বলেন, আয়েশা রে, তখন রূহ চিৎকার করে কান্নাকাটি করবে। এই হলো 1 নম্বর ইন্তিকালের পরে যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বলেন, আরে আয়েশা, 2 নম্বর যন্ত্রণা হলো যখন তাকে নিচু জায়গায়, উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়। কার থেকে যখন নিচু জায়গার মধ্যে দেওয়া হয়, ঢালার মধ্যে যখন দেওয়া হয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে পৃথিবীর মানুষ, সাবধান, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না রে। রূহ সব দেখতেছে, সব দেখতেছে। নবী বলে, আয়েশা রে, যখন উঁচু জায়গার থেকে নিচু জায়গায় নামায় দেয়, রূহ চিৎকার করে কান্দিয়া বলে, বাবা, এই খাট বানানোর জন্য কত কষ্ট করেছি জীবনে, বাবা খাটে তো শুইব না, কিছুক্ষণ শুইতে দাও। কেউ কি মানে? খাটে রাখে, তাড়াতাড়ি নামাই দে। হাসপাতালে মারা গেলে তো ঘরেই ঢুকায় না, কথা হয় না। বাবা মরছো বড় কথা না, আজেল দে বাড়ি চিনতে এটি বড় কথা। হ্যাঁ, ধরে নি আবার ধরে, বাপ মরে বিপদ। দোস্ত বুজুর্গরা নেই, খেয়াল করেন, নবী বলেন, আয়েশা রে, 3 নম্বর যন্ত্রণা, 3 নম্বর যন্ত্রণা হলো লাশটা যখন ঘর থেকে বাহির করা হয়। মানুষের লাশ, বাবার লাশ সন্তান যখন বাহির করে গো, বাবাজি, মায়ের লাশ যখন মেয়ে বাহির করে, তখন রূহ চিৎকার দেয়া কয়, বাবা, এই ঘর বানানোর জন্য কত মেহনত করেছি, কত মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, প্রবাসী জিন্দিগি করেছি, কত সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছি, ইট কিনতে কত মিথ্যা কইছি, বালু কিনতে কত ধোঁকাবাজি দিছি রে, মেস্তরিরে কত চাপা দিছি, বানায়া বানায়া ঘরটা বানাইছি। আমি বাবা কত গুনাহ কামাই করছি, আজকে শূন্য হাতে কবরে যেতেছি। কিছুক্ষণ সময় বাবা ঘরটাতে আমাকে থাকতে দাও, কিছুক্ষণ সময় আমার ঘরে আমারে থাকতেছ। আমি তো জীবনে কোনোদিন আর আমার জমি নিব না, জীবনে কোনোদিন আমার ঘরে আর ঘুমাবো না রে, আমি তো জীবনে কোনো লুঙ্গি পরবো না, আমি বাবা তো আর জীবনে তোর কাছে কোনো জায়গা চাবো না। নবী বলেন, আয়েশা রে, রূহ চিৎকার দিয়ে কান্দে রে, আর বলে কিছুক্ষণ সময় থাকতে দাও। নবী বলেন, আয়েশা, কেউ মানে না,
লাশ ঘর থেকে বাহির করে দেয়। ইন্তিকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি। জানাজার মাঠে লাশ রুহু বাবা বাসন দেয়। জানাজার মাঠে যখন মানুষ বক্তব্য দিতে থাকে বাবা, তখন রুহু সব মুসল্লির উদ্দেশ্যে জানাজায় ভাষণ দেয়। রুহু ডাক দিয়া কয় জান্নাতি হলে জানাজার উপস্থিত মুসল্লিয়ান, আমি জান্নাতি হয়ে গেছি নেক আমল করার কারণে। তোমরা নেক আমল করে জান্নাতি হয়ে যাও। আমি যেই পথে জান্নাতে গিয়েছি তোমরা সেই পথে জান্নাতে চলে আসো। জাহান্নামী হলে আওয়াজ করে রে, তোমরা জানো না ও জাহান্নামী, আমি দেখে আসছি জাহান্নামী। যদি জানতা তার জানাজা আসতা না, ভালো ভালো বলে স্লোগান দিতা না। যদি জানতা তার জন্য কন্দন করতা না, কান্না করতা না রে, আমি দেখে আসছি ও জাহান্নামী। লাশ নিয়ে যেতে যেতে রুহু সাথে সাথে কবরে চলে যায়। কবরে যখন জিন্দা করা হয়, প্রশ্ন করা হবে 3টা। মুনকার নাকির আসার আগে 2 জন ফেরেশতা, যে নাজির এবং বাশির, 2 জন ফেরেশতা। মুনকার নাকি যাওয়ার আগে 2 জন যায়। তারা 2 জন দেখে তার পরিবেশ বুঝে ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামী, তার সিমটম সুন্নতি না বাবা ভণ্ডামি দেখে তারকে যাচাই করে নাম্বার দিয়ে যায়। মুনকার নাকি আসিয়া বসায় দেন। ওই ফেরেশতা প্রথম যে 2 জন আসি, তার আখলাক আদর্শ যদি সুন্নত নববী তাকে হাদিসে আসছে, তার দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। ওই ফেরেশতা মানদণ্ড যদি করে দেয়, মুনকার নাকি তার কবরে আর আসবে না। 4 প্রকার ব্যক্তির কবরে মুনকার নাকি আসবে না বাবা, আসে নাই। 1 নম্বর নবীগণের কবরে মুনকার নাকি আসে নাই। সিদ্দিকগণের কবরে আসবে না, শহীদগণের কবরে আসবে না। সালেহগণ যারা নেককার ওলি আল্লাহ হইছে, তাদের কবরে মুনকার নাকি আসবে না রে, জোরে বলি। নবীদের কবরে আসবে না। আর বাবা সিদ্দিকগণ শহীদের কবরে আসবে না। শহীদের কবরে আসে কি কইবে, আমার রব্বুকা, তোমার রবকে। বেচারা খুব রবের জন্য জীবন দিয়ে দিছি, আরো বুঝি রবের পরিচয় লাগবে। বাবাজি এরকম আসবে না রে। ওই 2 জন ফেরেশতা আসিয়া নাম্বার দিয়ে দেয়, কিন্তু এই মুসলমানের কবরে আসবে 2 জন আসিয়া 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। উত্তর যদি দিতে পারে, শর্ট করতেছি লম্বা হবে, শর্ট করতেছি দিতে পারলে কবর জান্নাত, না দিতে পারলে কবর হবে জাহান্নাম। কথা হয় না? উত্তর যদি দিয়ে দিতে পারেন, আল্লাহ বলবেন এই কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায় দাও, জান্নাতের পোশাক বানায় দাও, জান্নাতের বিছানা বানায় দাও। কবর থাকবে না, কবর জগৎ হয়ে যাবে। আর জোরে বলি, আরে কবর জগৎ হয়ে যাবি বাবাজি। কতদিন ঘুমাইবা? আল্লাহ বলবেন ধুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, তুমি ঘুমায় দাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বাসর রাত। রাত 12টার পরে যদি বাসর ঘরে ঢুকে যায়, রাত কেমনে পোহায় টের পায় না বাবা। রাত 2টায় যদি হঠাৎ করে কেউ নখ দেয়, মেজাজ গরম করে উঠবে। একটু আগে ঢুকলাম, এত কষ্ট করে বিয়ে করলাম, আজকে বুঝি এই দিনে তুই আমার দরজায় লাথি মারলে, মেজাজ গরম করবে। ঠিক জান্নাতীরা কবরে যখন ঘুমাই যাবে, ইসরাফিল বাঁশি যেদিন বাজাবে, জান্নাতি মেজাজ গরম করে উঠবে, বলবে একটু আগে ঘুমাইলাম, এখনই বুঝি বাঁশি বাজায় দিব। অথচ কোটি কোটি বছর ঘুমাইছে, কতদিন ঘুমানো লাগবে জানেননি। সর্বশেষ যেই লোকটা রূহ আজরাইল কবজ করবে, যার পরে আর কোনো ব্যক্তি নাই, মানুষ নাই, যার সর্বশেষ যেই লোকটা রূহ কবজ করা হবে কিয়ামতের আগে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। কত বছর? সর্বশেষ যেই লোকটাকে আজরাইল রূহ কবজ করবে,
ওই লোকটা 40,000 বছর ঘুমাতে হবে। তুমি আমি কত লক্ষ বছর ঘুমাতে হবে রে, কত বছর ঘুমাতে হবে, কিন্তু জান্নাতীর সামান্য সময় তার পার হয়ে যাবে। আরেকজন জাহান্নামীর কবরে এত ভয়ঙ্কর রাখবেন, একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা নিয়ে আসবে বাবা, গদা নিয়ে আসবে, লাঠি নিয়ে আসবে বাবা, একটা বেন্দা নিয়ে আসবে অন্ধ ফেরেশতা, হাটকাল ফেরেশতা, কানেও শোনে না, চোখও দেখে না বাবা, একটা গদা নিয়ে আসবে। গদার ওজন কত হবে? জাহান্নামীদেরকে বাড়িতে দেওয়া হবে যে গদা দিয়া, আল্লাহর নবী বলেন ওই গদা জিন আর মানুষ মিলে সামাল দিতে পারবে না রে, এত ওজন গদা। ওই গদা দিয়ে একটা বাড়ি দিবে, ওই লাঠি দিয়ে একটা বাড়ি দিবে, 70,000 গজ নিজে দেবে যাবেন, নাউজুবিল্লাহ বলে না, আরেকটা বাড়ি দিবে, 70,000 গজ নিজে যাবে যাবেন, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি দিবেন, আবার উঠাবে, আবার বাড়ি দিবেন, প্রত্যেক বাড়িতে 70,000 গজ নিচে দাববে, আবার উঠাবে, বাড়ি দিবে, চিৎকার করবে, আওয়াজ দিবি। আল্লাহর নবী বলেন যদি দুনিয়ার মানুষ ওই কবরে জাহান্নামীর আওয়াজ শুনতে পারতো, আযাবের আওয়াজ, বাড়ির আওয়াজ, দুনিয়ার মানুষ সব পাগল হয়ে যেত। মানুষ পাগল পারা হয়ে বেহুশ হয়ে বের হতো যদি কবরের মাইয়িতের এই আওয়াজ শুনতে পারত। মানুষ দুনিয়া ফেলে দিয়ে জঙ্গলের মধ্যে ঘোরাইতো, কানতো আর আল্লাহকে ডাকতো। কথা বলেন ঠিক কি না? জুড়ে বলে। কবরের আযাব দেখছেন নাকি? দেখার সুযোগ নাই। এটা হলো বিশ্বাস। এটা কি? বিশ্বাসের নাম ঈমান। যেদিন দেখবো হবে কি? প্রমাণ। এদিন ঈমান হবে। এখন আমরা বিশ্বাস করি কবরের আযাব হবে, নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না। কথা বলেন না? আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করলেন। ওনার লাশ যখন খাটিয়া উঠায়া নিতেছে, নবীজি বুড়ি আঙ্গুল মোবারকে ভর করে করে যাইতেছেন। সাহাবীরা বলে নবীজি পায়ে কোনো ব্যথা নাকি? নবী পা কেন ফেলতেছেন না গো? নবী আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা এসেছে, তোরা দেখুস না? আমি নবী দেখি দুই পা রাখার জায়গা নাই। পা রাখার কি? আসমানের ফেরেশতা এত বেশি এসেছে রে, পা রাখার জায়গা নাই। কবরে যখন নামায় দিলেন, মাটি চাপা দিলেন, দিনের নবী কবরের পাশে বিনা বিনা হেঁপটায় হেঁপটায় কান্না শুরু করলেন। সাহাবীরা বলে নবী কি জন্য কান্না করতেছেন গো? নবীজি বলেন আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, কবরের দুই পাশের মাটি চাপা মারা শুরু করে দিল রে। আমি নবী দেখে আর শুইতে পারলাম না, কান্নায় ভেঙ্গে পড়ে গেলাম। কান্না করে দোয়া করেছি, আল্লাহ আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানায় দিছে। যার জানাজার নামাজে ফেরেশতা নাজিল হওয়ার পরও যদি কবর চাপা মারতে আসে, আমার আপনার কবরে না জানি কেমন ভয়ঙ্কর হয় রে। কবর কেন জানি চাপা মারে বাবা, কবর সবাইকে চাপা দিবে রে। মুমিন কো চাপা দিবি, ওলি কো চাপা দিবে, ফাসেক কো চাপা দিবি। ওলিকে কিভাবে চাপা দিবি? মা সন্তানকে কুলে উঠায়, এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে আদর করে ধরে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগাইয়া ধরে। আল্লাহর ওলি কবরে গেলে মাটি দুই পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরবি। আর বাবাজি ইমানদার গুনাহগার কবর চাপা দিবি রে। কতটুক চাপা দিবে জানো নি? যতটুক চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যতটুক কবরে চাপা দিবে। পৃথিবীর কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কিন্তু উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কেমনে উঠবে? কবরের মাটি দুই পাশে এমন চাপা মারবে, যেই চাপে মাফ হয়ে যায় ওই পরিমাণ চাপ দিবে, মাফ হয়ে হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে।
আরেকভাবে আল্লাহ মাফ করবে। মনে করেন বাবা, যেই দিন ওই লোকটা মারা গেছে গুনাহ হলো 50টা, নেকি 30টা, কিন্তু নেক আওলাদ রেখে গেছে। মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, মাহফিল সাজাইছে, বাবার জন্য সদকায়ে জারিয়া করেছে। সব কবরে পৌঁছতে পৌঁছতে যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে, গুনাহ থেকে নেকি তার বেশি হয়ে যাবে। সে ওই উম্মতে মুহাম্মদী জাহান্নামী হয়ে ঢুকছিল, সদকায়ে জারিয়া নেক আওলাদের কারণে হাসরের দিন জান্নাতি জান্নাতি হয়ে উঠবে। জোরে বলি। আর পাশে কবর চাপা মারবে, ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে, চুরমার করে ফেলবে বাবা, তুলার মতন রুই রুই করে ফেলবি। এ তো ভয়ঙ্কর কবর রে। কবর একা ঘর, কাউকে ছাড় যাবে না, ছাড় দিবে না। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ। এরপর উসমান গনি কবরের পাশে গেলে কানতে কানতে বেহুশ হয়ে যেতেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলল, উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, আই কবরের পাশে কেন এইরকম কান্না করেন? উসমান গনি বলেন, কবর হলো প্রথম স্টেশন, আখিরাতের প্রথম স্টেশন। কবরে যদি ধরা পড়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবি রে। আমি উসমান গনির ভয় হয়, আমি ধরা পড়ে যাই, এই জন্য কবর দেখলে আমি কান্না করি। আল্লাহু আকবার বলে। কবরের পাশে এখন জুয়া মারে, কথা কয় না বাবাজি, জুয়া মারে, বাবা খায়, ইয়াবা খায়, গরু বাঁধে, গোবর ফেলে দে, আছে না, নোংরামি করে না, খবর নাই। কবরের পাশে যে জমি তাকে কাটতে কাটতে কবরের জায়গা কয়েক হাত নিয়ে যায়, আছে না? জায়গা বাড়াও না, কবরের জায়গা কমাইতেছ, কথা কয় না। আল্লাহ এইদিকে আটাই দিব। এদিকে কি মানুষের ব্যাপারে যত আপনি সহজ হবেন, আল্লাহ কয় আমি তোর জন্য সহজ হব। সুবহানাল্লাহ বলেন না? কয় মাফ করবো না তো, ওর ধরবো হাসরের দিন। আল্লাহ কয় আমিও ধরবো তোরে, কথা কয় না। বলবো আল্লাহ আমি মাফ করে দিয়েছি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কয় হে ফেরেশতা, আমার বান্দারে আমার গুণ নিয়ে যায়, তোরা সাক্ষী থাক, আমিও তারে মাফ করে দিছি। আল্লাহু আকবার বলেন না? দিল বড় করতে, সংকীর্ণ মন নিয়ে চলা যাবে